নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। গরমকালে কিছুই যেন খেতে ভালো লাগে না, মুখে একদম রুচি থাকে না। সেই সমস্ত দিনগুলোতে আম দিয়ে টক ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে আম দিয়ে টক ডাল আর সঙ্গে একটু পটল ভাজা অথবা আলু ভাজা হলেই দেখবেন দুপুরের খাওয়াটা হয়ে যায়। আজকে আমরা আম দিয়ে টক ডাল তৈরি করব। যে কোনোদিনও রান্না করে ঢোকেনি সেও কিন্তু এই আম দিয়ে টক ডাল খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নেব 100 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে ধুয়ে নেব, তারপরে আমরা এটাকে সিদ্ধ করব। মুসুর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, এবারে ডালটাকে সিদ্ধ করব। এর জন্য আমি ওভেনটাকে অন করে নিলাম। প্রেসার কুকারে আমরা সিদ্ধ করে নেব, জাস্ট 1টা কি 2টো সিটি দেব। আর যদি আমরা চাই এমনি নর্মাল কড়াইতেও কিন্তু সিদ্ধ করতে পারি, সেক্ষেত্রে মিনিট 15 মতো সময় লাগবে। ডালটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। ডালটাকে সিদ্ধ বসিয়ে আম কেটে নেব। এরকম একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমরা কিন্তু পুরো ব্যবহার করব না, কারণ 100 গ্রাম ডালের জন্য আমাদের পুরো আমটা দরকার নেই। আমি আমটার অর্ধেকটা কেটে নেব। আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আম ডালে কিন্তু আমটা খোসা ছাড়িয়েই ব্যবহার করতে হবে। অর্ধেকটা আমি কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে এবারে আমরা এটাকে পিস পিস করে কেটে নেব। তারপরে আমরা আমগুলোকে ধুয়ে নেব। ডালটা সিদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে। ডালের মধ্যে যদি আমরা আমটাকে সিদ্ধ করতাম তাহলে কিন্তু আমটা একদম গলে যেত, তাই জন্য আমি ডালের মধ্যে আমটাকে একবারে দিয়ে সিদ্ধ করিনি। এর জন্য আমরা এবারে এই ডালটাকে একটুখানি হ্যান্ড উইক্স দিয়ে ঘুটে নিচ্ছি। তারপর এর মধ্যে জল দিয়ে আমরা আমটা সিদ্ধ করব। আম সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, মিনিট 5-একেই কিন্তু আম সিদ্ধ হয়ে যাবে, কারণ এখন কচি আম একদমই নরম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর ওভেনটাকে আবারও অন করে দিলাম। এই সময় নুন হলুদটাও দেব। আম দিয়ে দিচ্ছি আর নুন আর হলুদটা দিয়ে দেব। 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম আর 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু মিক্স করে দেব। এবারে জাস্ট 5 মিনিট আমটাকে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট ডালটাকে ফোটাতেই কিন্তু আম সিদ্ধ হয়ে গেছে। এই যে আম কিন্তু একদম নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব। আমি একটা অন্য কড়াই বসিয়ে নেব। এবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। 1 টেবিল স্পুন তেলও দিইনি, তার থেকেও কিন্তু কম তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা, 1টা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিলাম, কালো সর্ষে দিলাম। কালো সর্ষেটারই কিন্তু ফোড়ন দিতে হবে। সর্ষেটা যখন এরকম চটপট করে ফাটতে শুরু করবে এর মধ্যে ডালটা দিয়ে দেব। আর আম দুটো আমি এরকম ভাবে একদম গলিয়ে দেব। 2 টুকরো আম গলিয়ে দিচ্ছি। তারপর যদি আমটা বেশি টক না হয় সেক্ষেত্রে আরেকটু আম এরকম মিক্স করে দিয়ে দিতে হবে। আর যদি টক হয় তাহলে কিন্তু আর দেওয়ার দরকার নেই, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। এই চিনিটা কিন্তু নুন আর টক স্বাদটাকে ব্যালেন্স করে দেবে। ব্যাস, এবারে আমি জাস্ট 1 মিনিট এটাকে হাই ফ্লেমেই ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আম দিয়ে টক ডাল। গরমে কিন্তু দুপুরবেলায় এই আম দিয়ে টক ডালের কোনো বিকল্প নেই। যেদিনকে একদম কিছু খেতে ইচ্ছে করবে না, দেখবেন এই ডাল তৈরি করে আর সঙ্গে একটু পটল ভাজা হলেই দুপুরের খাবার অনায়াসে হয়ে যাবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।